ময়মনসিংহের জনস্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ না করেই বিল উত্তোলন করায় বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। এ নিয়ে আমরা আরো জানবো। ইনি আরো জানাতে এবার যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইলিয়াস, কোন কোন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে, এতে সাধারণ মানুষকে কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে, আপনার কাছে কি কি তথ্য রয়েছে আমাদের জানাবেন। আমি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডে গজিয়াবাড়ি মাঠে দাঁড়িয়ে আছি। অর্থাৎ এই মাঠটিতে গত অর্থ বছরে 3 লাখ টাকার বালু ফেলার কথা ছিল। অর্থাৎ সেই কাজটি কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের করার কথা ছিল। এছাড়াও এই মাঠটির চারপাশে সীমানা প্রাচীর রয়েছে, সেই সীমানা প্রাচীরের বরাদ্দ ছিল 5 লাখ টাকা। অর্থাৎ মাঠে এখনো পর্যন্ত কোনো বালু ফেলা হয়নি। অর্থাৎ সীমানা প্রাচীর যেটি রয়েছে সেটি কিন্তু সামান্য কিছু কাজ করে বিল উত্তোলন করা হয়েছে, এমন অভিযোগ রয়েছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে স্বাধীনতার পর থেকে এই মাঠে কোনো সংস্কার কাজ হয়নি, যার কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু অনেকটাই চরমে পৌঁছেছে। সেই বিষয়টি বলছিলেন। এই মাঠের মাঝখান দিয়ে কিন্তু সাধারণ মানুষ যাতায়াত করে থাকেন। আমরা একজন স্থানীয় নাগরিক রয়েছেন, ওনার সঙ্গে একটু যুক্ত হব। জানতে চাই, এই গজিয়াবাড়ি মাঠটিতে 3 লাখ টাকা বরাদ্দ দিয়েছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বালু ফেলার জন্য, সেখানে কি বালু ফেলা হয়েছে কি না? না, আমরা তো এই এলাকারই বাসিন্দা এবং আমাদের সর্বক্ষণ এদিক দিয়ে চলাফেরা। আমরা মাঠে বালু পড়তে দেখি নাই অদ্যবধি, ইদানিং কেন বিগত কয়েক মাসের মধ্যে আমরা এই মাঠে বালু পড়তে দেখি নাই। আর যদি বালু বাবদ যে বাজেট আসছিল সেটা যদি বালু না ফেলে তোলা হয়, তাহলে সরকারি টাকা এইভাবে নষ্ট হওয়া বা আত্মসাৎ, এটা আমাদের কাছে কাম্য না। স্থানীয় এই বাসিন্দা বলছিলেন তারা কিন্তু বালু ফেলতে কাউকে দেখিনি, সেই বিষয়টি বলছিলেন। এছাড়াও শুধু এই 2টি প্রকল্প নয়, বেশ কয়েকটি প্রকল্প সহ বিভিন্ন খাতে প্রায় 2 কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে ময়মনসিংহ জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক যে প্রকৌশলী রয়েছে সামিউল হকের বিরুদ্ধে। আমরা যদি এই বিষয়টি নিয়ে, একজন নাগরিক নেতা রয়েছে আমাদের সঙ্গে, ময়মনসিংহ মহানগর সুজনের সহসভাপতি রয়েছে তৌহিদুজ্জামান ছোটন, একটু জানতে চাই, এই বিভিন্ন প্রকল্পে অনিয়ম হয়েছে, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এতে করে সরকারের যে টাকা সেটি আসলেই ব্যাহত হয়েছে কিনা আপনি মনে করেন? এটি খুবই দুঃখজনক কথা। 5ই আগস্টের পরে আমরা আশা করেছিলাম এদেশ থেকে দুর্নীতি নির্মূল হবে। এত মানুষের তাজা প্রাণ ঝরে গেল, ছাত্ররা জীবন দিল, যেটি হচ্ছে দুর্নীতি কোথাও বন্ধ হয়নি। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি শহরের খুবই প্রাণকেন্দ্র, এখানে অনেক সজ্জন ভদ্রজনের মানুষ, একটা শহরের প্রাণকেন্দ্রে। এই জায়গায় যদি এরকম একটা বড় ধরনের দুর্নীতি হয়, সরকারি টাকা খেয়ে ফেলা যায়, কোথাও কোনো কাজ হয়নি। যে মাঠে আমরা দাঁড়িয়েছি কোথাও কোনো বালু ফেলা হয়নি, দেয়ালের কোনো উন্নয়ন দৃশ্যমান চোখে পড়েনি। এই যে 8 লক্ষ টাকার 8,000 টাকার কাজ এখানে হয়েছে বলে আমাদের মনে হয় না। এই আমলে এসেও যদি দুর্নীতি এইভাবে চলতে থাকে, তাহলে কিসের পরিবর্তন হলো? আমরা আশা করি যারা এই দুর্নীতির পিছনে দাঁড়িয়েছে, যারা এই দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এটি তদন্ত হবে এবং জনগণ এই টাকা আত্মসাৎকারী কোনোভাবে ছাড় না পেয়ে যায়। কারণ বাংলাদেশে এই দুর্নীতি ছাড় পেতে এখন 5ই আগস্টের পরে এই দুর্নীতি উন্নতি হয়নি, বরং দিন দিন অবনতি হচ্ছে। সেই জায়গা থেকে আমরা বের হয়ে যেতে চাই এবং এই বের হয়ে আসার জন্য এদের পেছনে যারা জড়িত, যারা এই দুর্নীতির বরপুত্র, যারা এর বর পিতা, তাদের বিরুদ্ধে শাস্তি নেওয়া দরকার, তাদের বিরুদ্ধে কঠোর হওয়া দরকার। সেটি করতে না পারলে এরা দিন দিন আর বাড়তে থাকবে এবং জনগণের টাকা নষ্ট হবে। তিনি বলছিলেন যারা অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে সেটি তদন্ত সাপেক্ষে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি কিন্তু তিনি জানিয়েছেন। শুধু আমরা দেখেছি এই বিষয়টি নিয়ে সমালোচনার মধ্যে কিন্তু আজকে সকাল থেকে একজন ঠিকাদার, তিনি একটি বেকু নিয়ে এসেছেন এবং সেখানে কিন্তু কিছু কাজ করছেন, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ এই বিষয়টি নিয়ে অভিযুক্ত যে প্রকৌশলী রয়েছেন সামিউল হকের সঙ্গে কিন্তু আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু সাড়া দেননি। অর্থাৎ আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে কিন্তু তিনি বলেছেন এই বিষয়ে তিনি অবগত নন। অর্থাৎ সাধারণ মানুষ এবং নাগরিক নেতাদের দাবি হচ্ছে এই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা যেন নেওয়া হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।